আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মুসলিম উদ্দিন 10 মিনিট কোরের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। মাত্র 10 মিনিটে কিভাবে ইনসা অধ্যায়টা আপনারা সম্পন্ন করতে পারেন A to Z আমি বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। 안녕하세요 여러분। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা শিখব কোরিয়ান ভাষার সবচেয়ে দরকারি অধ্যায় ইনসা মানে সম্ভাষণ। এই অধ্যায়টা শুধু পরীক্ষার জন্য না, বরং কোরিয়ায় টিকে থাকার প্রথম চাবিকাঠি। তাহলে আসুন শুরু করি। আমরা স্ক্রিনে প্রথমে যেটা দেখতে পাচ্ছি ইনসা, এই ইনসা মানে হচ্ছে সম্ভাষণ। আচ্ছা, আমরা ছবিগুলো নিয়ে একটু খেয়াল করব। আমরা যেমন কাউকে দেখা হলে বলি হ্যালো, সকালে বলি গুড মর্নিং, বিকেলে বলি গুড আফটারনুন, সন্ধ্যার সময় বলি গুড ইভিনিং। কোরিয়ানরা এটা একটাতেই শেষ করে। শব্দটার নাম হচ্ছে 안녕하세요। আবার এটার উত্তরে বলে 안녕하세요। ঠিক আছে? আচ্ছা, ছবিটার সঙ্গে একটু খেয়াল করবেন আপনারা সব সময়। 안녕하세요টা কোন, কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং এর উত্তরটা কি ব্যবহার করা হচ্ছে? প্রশ্ন এখান থেকে কিন্তু হতে পারে। আচ্ছা, যদি বলা হয় গুড বাই অথবা 안녕히 계세요, আপনি ভালো থাকেন। তাহলে কি উত্তর দিতে হবে? 안녕히 가세요, গুড বাই। তা 안녕히 계세요 বললে কি বলতে হবে? 안녕히 가세요। কথাটা খুব সুন্দরভাবে বুঝবেন আপনারা। যাওয়ার সময় সে কিন্তু গুড বাই দিয়ে যাচ্ছে। গুড বাই অথবা 안녕히 계세요, তাহলে উত্তরটা হবে কি? 안녕히 가세요। খুব সাবধানেভাবে এগুলো একটু উত্তরে আপনারা পড়বেন। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়। ১ টা অথবা ২ টা প্রশ্ন এই অধ্যায় থেকে আপনাদের আসবেই ইনশাআল্লাহ। আচ্ছা, জয়সুং হামিদা আপনার দ্বারায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমি কি বলতে হবে? আই এম সরি। আমার দ্বারাই হয়তো কাউকে আঘাত লেগেছে, আমি কি বলবো? আই এম সরি। কোরিয়ান ভাষায় সেটা কি বলা হচ্ছে? জয়সুং হামনিদা, আমি দুঃখিত। জয়সুং হামনিদা মানে কি? আমি দুঃখিত। আর উত্তরে তারা কি বলে দেখেন? খানচান সমনিদা, ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। খ্যানচান সমনিদা, এটা কোনো ব্যাপার না, ইটস ওকে। আচ্ছা, তারপরে আপনারা দেখেন যে যদি কাউকে আমরা গিফট দিতে যাই, তখন আমরা কি বলবো তাকে? যে আপনাকে ধন্যবাদ। কি বলবো? 감사합니다 অথবা 고맙습니다। দেখেন, খ্যান 감사합니다 অথবা 고맙습니다। 감사합니다 অথবা 고맙습니다, দুটার যেকোনো একটা, অথবা কিন্তু বলেছি আমি। মানে থ্যাংক ইউ। তখন সে কি বলবে? যে আনিমনিদা, ইউ আর ওয়েলকাম। আনিমনিদা, ইউ আর ওয়েলকাম। আপনাকে স্বাগতম জানানো হয়েছে। ইউ আর ওয়েলকাম। ঠিক আছে? আপনি যদি কাউকে ধন্যবাদ দেন, সে কি বলবে? আনিমনিদা। উত্তরগুলো খেয়াল করেন, পরীক্ষাতে কিন্তু আসে। এই লাইনটা তুলে দিবে, দিয়ে ৪ টা অপশনের মধ্যে উত্তর কোনটা হবে? তার মধ্যে ৪ টা অপশনের মধ্যে এ একটা থাকবে। এভাবেই প্রশ্নগুলান হয়। তাহলে 감사합니다 যদি অথবা 고맙습니다 দুটার একটা থাকে, তাহলে উত্তর হবে 아닙니다। আচ্ছা, 처음 뵙겠습니다 কথার অর্থ হলো আপনার সঙ্গে 처음 মানে প্রথম, 뵙겠습니다 মানে দেখা হতে, অর্থাৎ প্রথম দেখা হতে আমি খুশি হয়েছি। আপনার সঙ্গে প্রথম দেখা হতে আমি খুশি হয়েছি। হাতগুলান কিভাবে মিলাইতেছে এটা একটু খেয়াল করবেন। যে 처음 뵙겠습니다, নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আপনার সঙ্গে প্রথম দেখা হয়ে ভালো লাগলো। তার উত্তর কি হবে? নাইস টু মিট ইউ টু অথবা 만나서 반갑습니다। আপনার সঙ্গেও দেখা হয়ে ভালো লাগলো। 만나서 반갑습니다 কখন বলে? যখন কেউ বলে 처음 뵙겠습니다, আপনার সঙ্গে দেখা হতে ভালো হয়েছে। আপনার সঙ্গে আমি যখন প্রথম দেখা করলাম, এটা আমার খুব ভালো হয়েছে, ভালো লাগছে আমাকে। তখন কি উত্তর হবে? 만나서 반갑습니다, নাইস টু মিট ইউ টু, অর্থাৎ আপনার সঙ্গেও দেখা হয়ে ভালো লাগলো। আচ্ছা, এরপরে দেখেন জুমালজাল বনেছেও, হ্যাভ এ গ্রেট উইকেন্ড কথার অর্থ হলো জুমাল মানে সপ্তাহের ছুটি, যেটাকে বলা হয় উইকেন্ডে। ঝাল ফোনেছেও মানে সপ্তাহের ছুটিটা ভালোভাবে কাটান। তো তখন সে যাওয়ার সময় কথাটা বলে গেল, তার উত্তরে কি হবে তাহলে? নে জুমালজাল বনেছেও, হ্যাঁ, সপ্তাহের ছুটিটা আপনিও ভালোভাবে কাটান। এদের ঠু দিছে আপনিও। তাহলে নে জুমালজাল বনেছেও, আপনিও সপ্তাহের ছুটিটা ভালোভাবে কাটান। আচ্ছা, তারপর কি দিয়েছে? সিল্লেহামনিদা, এটা হচ্ছে প্রশ্ন। এখন এটার উত্তরটা এখানে দেওয়া নাই। আমি এটার উত্তর কাছে আপনাকে নিয়ে যাব। এটা পরীক্ষাতে আসতে পারে। যদি আপনাকে কেউ বলে যে সিল্লেহামনিদা, এই এই অধ্যায়ের ক্লাস করার জন্য, এই
একটা শব্দের জন্য আপনারা তো অনেক ক্লাসে এগুলো সব পাবেন। কিন্তু এটাই পাবেন না। এটাই আমি আজকে আপনাদেরকে বুঝাইয়া দিব। যে সিল্লা হামনিদা থাকলে উত্তরে কি হবে? সিল্লা হামনিদা মানে হচ্ছে এক্সকিউজ মি, হয়তো কারো সঙ্গে আপনি কথা বলতে যাচ্ছেন নতুন, তখন তাকে কি বলবেন? সিল্লা হামনিদা, এক্সকিউজ মি, তার উত্তরটা কি হবে? আমি এখানে রেডি করে রাখছি দেখেন। এখানে যদি বলা হয় কেউ যদি কোরিয়ান ভাষায় সিল্লা হামনিদা বলে, তখন তার মূলত বলছে মাফ করবেন অথবা একটু বিরক্ত করছি, অনুমতি চাইছি। এটা একটি ভদ্রতার দৃষ্টি আকর্ষণ করা বা পথ চাওয়ার উপায়। আচ্ছা, এর উত্তরে আপনি বলতে পারেন নে 괜찮아요, নে 괜찮아요, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা উত্তর হতে পারে। আরেক ৩টা উত্তর হবে, টোটাল ৩টা যেকোনো একটা উত্তর থাকতে পারে আপনাদের। অথবা আনিয়েও, না না কিছু না, মানে আপনি বিরক্ত হননি, এরকম আরকি। ঠিক আছে? নে 말씀하세요 কথার অর্থ হলো যে বলুন বা বলছেন কি? এরকম। তাহলে আমরা সিল্লে হামনিদা দেখেন, সিল্লে হামনিদা থাকলে উত্তরে কি বলতে হবে? কোরিয়া এখানে কিন্তু বলে দিছে আমাদের জিপিটি যে নে 괜찮아요 এটা উত্তর হবে, অথবা আনিয়া উত্তর হবে, অথবা নে 말씀하세요। তো এইটা হচ্ছে আপনাদের বইয়ের যে বিষয়টা, নতুন বইয়ের যে বিষয়টা। আর পুরাতন বই যেটা আপনাদের ছিল, এটা আমার তো ইউটিউবে চ্যানেলে আমার পুরা প্লেলিস্ট এটা দেওয়া আছে। আমার এই চ্যানেলে যদি আপনারা যান, এদের 10 মিনিট কোরিয়াতে, এটা আমার 10 মিনিট কোরিয়া চ্যানেল। শুধুমাত্র আপনারা শুধু লিখে দিবেন যে 10 মিনিট কোরিয়া ব্যাস। এখানে আসলেই আপনাদের প্লে স্টোরে গেলেই পুরাতন বইয়ের এই সমস্ত তথ্যগুলান আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক আমার ভিডিও দেওয়া আছে। প্রত্যেকটা একদম ১ম থেকে ৬০ অধ্যায় পর্যন্ত পুরা বইয়ের এখানে ভিডিও দেওয়া আছে। তো সর্বশেষে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আপনারা আ আজকের যে ইনসা অধ্যায়টা শিখলে আপনারা কোরিয়ান ১ম দিন থেকেই সম্মান ও ভদ্রতার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, পরের অধ্যায়ে আমরা শিখব কিন্তু জাগিসোকে, মানে নিজের পরিচয় কিভাবে দিতে হয়। পর্যন্ত আনহি খেয়েছো, সবার জন্য শুভকামনা।